আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশের অভ্যন্তরে নতুন করে কিন্তু আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু আবারও বৃষ্টিপাত এর আশঙ্কা রয়েছে এবং বর্তমান সময়েও অনেকগুলো এলাকাতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সিলেট, ময়মনসিংহ, ঢাকা সহ বাংলাদেশের অনেকগুলো এলাকাতে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। তো আমি যদি এই মুহূর্তের বৃষ্টিপাতের কথা বলে দেওয়ার চেষ্টা করি, ফটিকছড়ি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি সহ শুরু করে ফরিদপুর, বরিশাল, একই সাথে কিন্তু নড়াইল, খুলনা এই এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফরিদপুর, গাজীপুর, নরসিংদী, ঢাকা সহ কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ধীরাই সহ বগুড়া, রাজশাহী আশপাশের এলাকা প্রত্যেকটাতেই মোটামুটি ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। তো এবার জানিয়ে দিব আপনাদের আগামীকালকে কেমন থাকবে আবহাওয়ার পরিস্থিতি। আগামীকালকে হচ্ছে বুধবার সকাল ভোর, একদম ভোর রাত অর্থাৎ একটা দুইটা থেকে শুরু করে সকাল 5টা-6টা পর্যন্ত যেই সব এলাকাতে বৃষ্টিপাত থাকবে তার মধ্যে উল্লেখযোগ্য হারে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের হাতিয়া, একই সাথে কিন্তু নোয়াখালী, ফেনী, রামগঞ্জ রয়েছে, বরেন্দ্রভূমি রয়েছে, বসিরহাট রয়েছে, একই সাথে কিন্তু ফটিকছড়ি এবং মালাইছড়ি আশপাশের এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বরগুনা, কুয়াকাটা, চর যমুনা, মোংলা, কালীগঞ্জ, সাতক্ষীরা, খুলনা, যশোর সহ আশপাশের এলাকার কয়েকটি এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুরের দিকে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং রংপুরে আমরা কয়েকটি এলাকাতে যেমন কি ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, একই সাথে কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, নীলফামারী, একই সাথে লালমনিরহাট, কুড়িগ্রাম, এখানে রয়েছে একটি রয়েছে যেমন কি নাগেশ্বরী, একই সাথে কিন্তু চিলমারি, চররাজিপুর, গাইবান্ধা, পীরগঞ্জ, বিরামপুর এই এলাকাগুলোতে কয়েকটি এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে ভোর 6টা পর্যন্ত। এরপরে আমরা যদি দুপুর 1টা, একদম ভোর 6টা থেকে দুপুর 1টা-2টা পর্যন্ত দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে এই সময়ের মধ্যে অনেকগুলো এলাকা যেমন কি এখানে আমরা দেখতে পাচ্ছি মোংলা রয়েছে, খুলনা রয়েছে, সাতক্ষীরা রয়েছে, একই সাথে যশোর, নড়াইল, মাদারীপুর। এছাড়া আরো কয়েকটি এলাকা দেখতে পাচ্ছি এখানে নয়াপাড়া, কালীগঞ্জ, একই সাথে গোপালগঞ্জ, চিতলমারী, বাগেরহাট, একই সাথে জিয়ানগর, ঝালকাঠি, বরিশাল, মেদিনীগঞ্জ, পটুয়াখালী, মাঠবাড়িয়া, বরগুনা, একই সাথে কিন্তু কালাপাড়া, চরফাশন, হাতিয়া। এছাড়া কিন্তু আমরা রামগঞ্জ দেখতে পাচ্ছি, চাঁদপুর, নারায়ণপুর দেখতে পাচ্ছি, দাউদকান্দি রয়েছে, নারায়ণগঞ্জ, হোমনা, রূপগঞ্জ, একই সাথে কিন্তু ফরিদপুর, ঢাকা, হোমনা, গাজীপুর, নরসিংদী সহ আশপাশের এলাকাগুলোতে। ঢাকার মধ্যে বেশ কয়েকটি এলাকা যেমন কি সাভার, মানিকগঞ্জ, একই সাথে কিন্তু ঢাকা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, দোহার এই এলাকাগুলো থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কুমিল্লাতেও বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে যেমন কি চাঁদপুর সহ নারায়ণপুর, রামগঞ্জ, লক্ষ্মীপুর, নোয়াখালী এলাকাগুলোতে বৃষ্টিপাত হবে। তবে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে সিলেটে কিন্তু বৃষ্টিপাত কিছুটা কম হতে যাচ্ছে আগামীকালকে। তবে একই সাথে কিন্তু চট্টগ্রাম অঞ্চলেও বৃষ্টিপাত হবে দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত। এই সময়ে দেখতে পাবেন আপনারা খাগড়াছড়ি, কাপ্তাই, রাঙ্গামাটি, ফটিকছড়ি, বান্দরবান, একই সাথে কিন্তু চাকুরিয়া, থানচি, কক্সবাজার, মহেশখালী প্রত্যেকটা এলাকাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবার জানিয়ে দেব দুপুর 1টা থেকে রাতের 8টা পর্যন্ত কেমন ধরনের বৃষ্টিপাত হবে। সেই ক্ষেত্রে বৃষ্টিপাত ধীরে ধীরে কমে আসবে এবং এই সময় আমরা লক্ষ্য করতে পারবেন পত্নীতলা, জয়পুরহাট, দেবীগঞ্জ, ফুলচারা, পোরশা, নাচলা, একই সাথে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ, মোহনপুর রয়েছে, রাজশাহী, নাটোর, সিংড়া, নন্দীগ্রাম, শেরপুর, রায়গঞ্জ, বগুড়া, একই সাথে কিন্তু সিরাজগঞ্জ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কয়েকটি এলাকা যেমন কি গাইবান্ধা রয়েছে, বগুড়া সহ আশপাশের এলাকাগুলোতে কয়েকটি এলাকাতে বৃষ্টিপাত হতে পারে এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে। এখানে রয়েছে নেত্রকোনা রয়েছে, মোহনগঞ্জ রয়েছে, কলমাকান্দা রয়েছে, একই সাথে কিন্তু দোবাউড়া রয়েছে, সুনামগঞ্জ, ছাতক, একই সাথে সিলেট সহ জৈন্তাপুরের কয়েকটি এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে। এছাড়া বৃহস্পতিবারে কিন্তু হালকা একটু বৃষ্টিপাত হবে। বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত কয়েকটি এলাকাতে বৃষ্টিপাত হবে যেমন কি রংপুর রয়েছে, এখানে আমরা রংপুর দেখতে পাচ্ছি, কুড়িগ্রাম দেখতে পাচ্ছি, এছাড়া কিন্তু নীলফামারী রয়েছে, কালীগঞ্জ রয়েছে, এলাকাগুলোর কয়েকটি এলাকাতে বৃষ্টিপাত হতে পারে মাঝারি ধরনের। এছাড়া জয়পুরহাট, দুপচাঁচিয়া, বগুড়া, শেরপুর, নন্দীগ্রাম, একই সাথে কিন্তু আহসানগঞ্জ, সিংড়া, নাটোর, তারপর রয়েছে চাটমোহর, ঈশ্বরদী, পাবনা, সুজনপুর, একই শাহজাদপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ এলাকার কয়েকটি এলাকাতে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া অন্য এলাকাতে খুব একটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। এছাড়া সকাল 9টা থেকে রাত পর্যন্ত যদি আমরা দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে রাতের দিকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়বে, সেই ফলে কিন্তু একটু মেঘলা আকাশ জমা দিতে পারে। রাতের বেলা শীতল বাতাস এবং মেঘলা আকাশ দেখা দিতে পারে সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ সহ বগুড়া, পাবনা, রাজশাহী, রংপুর প্রত্যেকটা এলাকাতে। ঢাকা থেকে চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী বাদে বাকি এলাকাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ রাতের দিকে হালকা মেঘলা আকাশ থাকবে বৃহস্পতিবার পর্যন্ত। এই ছিল আবহাওয়ার সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, আপডেট জানতে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।